একজন ভাই জানতে চেয়েছেন সন্তানের মেধাশক্তি বৃদ্ধির জন্য বা আমার মনে একটা বড় তামান্না বা আশা সন্তানকে মুফাসসির আলিম বানানো। জি, এর জন্য করণীয় মাশাআল্লাহ অনেকগুলো করণীয়, পিতামাতার জন্য অনেকগুলো করণীয় রয়েছে। তবে সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন, আপনার শিশুর, আপনার সন্তানের মেধাশক্তি বাড়ানোর জন্য, সন্তানের মেধাশক্তি বৃদ্ধির জন্য যে কাজটা করবেন, ছোট্ট একটি আমল, একটি দোয়া আমি শিখিয়ে দিব। আপনার সন্তানের মেধা বুদ্ধি আল্লাহ বাড়িয়ে দিবে, সন্তানকে একজন জগৎ বিখ্যাত আলেম করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, প্রত্যেকটা পিতামাতা চায় সন্তানকে মেধাবী করতে, সন্তানকে জ্ঞানী করতে, সন্তানকে প্রত্যেকে অনেকেই আলেম বানাতে চান, কিন্তু সন্তানের মেধা খুব একটা ভালো মনে করেন না। এই জন্য যে আমলটা আমি আজকে আপনাদেরকে বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি চমৎকার একটি আমল। আল্লাহর নবী তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য যে দোয়া করেছিলেন, বুখারী শরীফের 143 নম্বর হাদিস। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওয়াশরুম থেকে বের হলেন। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি দেখছেন যে তার সামনে ওযুর পানি রেডি। নবীজি জিজ্ঞাসা করলেন, ওযুর পানি, এই ওযুর পানি কে দিল? ওযুর পানি কোথা থেকে আসলো? নবীজি জানানো হলো যে এই পানিটা দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের জন্য সঙ্গে সঙ্গে খুশি হয়ে এই দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআউইল। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, আব্বাসের দ্বীনে ইলম তুমি বাড়িয়ে দাও এবং তাকে কোরআনের ব্যাখ্যা বোঝা তার জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য এমন ভাবে কবুল হয়েছে, পৃথিবীতে যত মুফাসসির আসবে, যত তাফসীর কারক আসবে, সকল তাফসীর কারকের সম্রাট আল্লাহ পাক আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে, ভালোবাসা দৃষ্টি দিয়ে সন্তানের মাথায় হাত বুলিয়ে আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআউইল। হে আল্লাহ, আমার সন্তানের দ্বীনি ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, কোরআনের জ্ঞান তার বাড়িয়ে দাও। সাথে আরেকটা দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ছোট্ট এই আমলটা করুন, আপনার সন্তান ইনশাআল্লাহ মেধাবী হবে, ইনশাআল্লাহ বড় আলেম আল্লাহ পাক কবুল করে নেবে।